বন্ধুরা, কেশপুরের মাটিতে কার পারফরমেন্স ভালো ছিল? কে উইনার হয়েছে কেশপুরের মাটিতে? বন্ধুরা, কেশপুরের মাটিতে দোল উৎসব উপলক্ষে আবার দেখা গেল এক দুর্দান্ত বক্স কম্পিটিশন। তোমরা সবাই জানো, মুখোমুখি হয়েছিল দুইটি ভয়ঙ্কর এবং শক্তিশালী ডিজে সেটআপগুলির নাম পাওয়ার মিউজিক ভার্সেস প্রিয়া মিউজিক হয়েছিল। একদিকে প্রিয়া মিউজিক তাদের সেটআপ নিয়ে আগেই দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং যেহেতু বাজছিল, আগে থেকেই স্ট্যান্ডিং বাজছিল। অন্যদিকে পাওয়ার মিউজিক ইঞ্জিন ভ্যানে রোড শো করতে করতে এসেছিল। চারদিকে অনেক প্রচুর পাবলিকের ভিড় হয়েছিল, সবাই অপেক্ষা করেছিল কম্পিটিশনের জন্য। আজকের এই লড়াইতে কে জিতবে, কার ডিজে সেটআপ ইমপ্রুভ রেজাল্ট ভালো করবে। প্রথমে শুরু হলো টেস্টিং। প্রিয়া মিউজিক তখন তাদের হামিং বেস চালালো, ওয়ান স্টেপ হামিং বেস চালাচ্ছিল। তখনই বোঝা গেল তারা আজকে একেবারে প্রস্তুতি নিয়ে এসেছিল। সামনে দাঁড়ালে শরীরের প্রতিটা অংশ কেঁপে যাবে, এমন প্রেসার হচ্ছিল। তাদের র্যাকের আওয়াজ আর বেসের কোয়ালিটি ছিল একবারে মারাত্মক। কিন্তু গল্প এখানেই শেষ না। পাওয়ার মিউজিক যখন সাউন্ড চেক করা শুরু করলো, তখন দৃশ্যটা পুরো বদলে গেছিলো। বেস পড়ার সাথে সাথে এমন ভাইব্রেশন তৈরি হচ্ছিল যেন পুরো বাতাস দুলে উঠছে। মোবাইলের ক্যামেরা পর্যন্ত কেঁপে উঠেছিল। বেসের প্রতিটা বেসের থ্রো এমন ছিল যেন সমুদ্রের ঢেউয়ের মতো ধাক্কা মেরে 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 সামনের দিকে এগিয়েছিল। তো পাওয়ার মিউজিকের যে টেস্টিংটা, নেক্সট লেভেলের টেস্টিং। মানে অনেক দিন পর পাওয়ার মিউজিকের একটা যে খাতারনাক একটা টেস্টিং, সেটা দেখতে পেলাম। এবং যারা দেখেছো টেস্টিংটা, তারা অবশ্যই জানো যে টেস্টিংটা কী ভয়ঙ্কর হয়েছিল। একদম বাতাসের সাথে সাথে বেস তার একদম ঠেলে ঠেলে উঠছিল যেন উপরের দিকে। যেমন বেস তেমন কম্পন। আর পাওয়ার মিউজিক যখন রোড শো করতে করতে সামনে এগিয়ে এসেছিল, তখন রাস্তার পাশের বাড়ির যে টিন অ্যালবেস্টার পর্যন্ত কাঁপতে শুরু করেছিল। প্রতিটা বেসের চারপাশে পরিবেশ কেঁপে উঠেছিল। এরপর এলো সেই মুহূর্ত যখন পাওয়ার মিউজিক আর প্রিয়া মিউজিকের একদম ফেস টু ফেস হয়ে গেল। পুরো পাবলিক তখন উত্তেজনায় ফেটে পড়ছে। একদিকে প্রিয়া মিউজিক ওয়ান স্টেপ হামিং বেস চালাচ্ছিল, অন্যদিকে পাওয়ার মিউজিক চালাচ্ছিল একদম বুম বুম ব্যাস যাকে বলে, একদম রানিং ব্যাস মিক্স। দুটো সেটআপের সাউন্ডে পুরো এলাকা যেন ঝড়ের মতো কাঁপছিল। প্রিয়া মিউজিকের র্যাকের আওয়াজ তখন বেশ শক্তিশালী ছিল। অনেক সময় মনে হচ্ছিল যে পাওয়ার মিউজিকের যে র্যাকের আওয়াজটা বা দূর থেকে যে বেসের আওয়াজটা হচ্ছে, ওটা প্রিয়া মিউজিক তার র্যাক দিয়ে ক্যাপচার করে নিচ্ছে ভালো করে, চাপা রাখছে। কিন্তু বন্ধুরা, পাওয়ার মিউজিক যখন আরও একটু সামনে এগিয়ে এলো, তখন পুরো খেলাটা ঘুরে গেছে। একদম যখন এরকম হয়েছিল, একটা সেটআপ এমনি ছিল, একটা ভ্যানে ছিল, এরকম যখন হয়ে গেছিলো, তখন একদম দুটো সেটআপের যে সাউন্ড বেস ভাইব্রেশন পুরো এলাকাকে কাঁপিয়াচ্ছিল তখন। তো পাওয়ার মিউজিক সামনে এগোনোর পর কী হলো, পাওয়ার মিউজিকের বেস তখন এতটাই তীব্র ছিল যে প্রিয়া মিউজিকের যে র্যাক কিংবা বেস কোনোটার শক্তি সামনে দাঁড়াতে পারছিল না পাওয়ার মিউজিকের বেসের কাছে। কারণ পাওয়ার মিউজিক জানো, যখন বাজানো ভালো স্টার্ট করে, তখন নেক্সট লেভেলে বাজায়, পুরো বুম বুম বোম ফেলছে মনে হচ্ছে। আর সেই ভাইব্রেশন পুরো এলাকা কাঁপাচ্ছিল মোটামুটি। তো পাবলিক খুবই আনন্দ করেছে, এনজয় করেছে, ফুল এনার্জিতে ড্যান্সও করেছে। তো প্রিয়া মিউজিকও ভালো বাজিয়েছে মোটামুটি, পাওয়ার মিউজিকও তার আগের থেকে আরও ভালো বাজাচ্ছে। এখানে একটা কথা বলি, অবশ্যই বলতে হবে যে কথাটা, পাওয়ার মিউজিকের যে অপারেটর দাদা, সেই অপারেটর দাদার কথা বলবো। তিনি যেভাবে সেটআপটা চালাচ্ছিলেন, সেটা সত্যি দেখার মতো ছিল। মনে হচ্ছিল যেন ঘুমন্ত সিংহের শিকারে গন্ধ পেয়ে গর্জন করা শুরু করেছে। ঘুমন্ত যে সিংহ, শিকারের গন্ধ পেয়ে গর্জন করা শুরু করে দিয়েছিল। গান সিলেকশন, বেস কন্ট্রোল, সব কিছুই ছিল একবারে নেক্সট লেভেলের। এই অসাধারণ সাউন্ড ব্যাটেল কেশপুরের মানুষ অনেক দিন মনে রাখবে আমি আশা করি। কারণ পাওয়ার মিউজিকের অনেক দিন ধরে দেখছিলাম অপারেটিং খুবই তেমন একটা ভালো হয়নি, বা পাবলিকের কাছ থেকে যেসব রিভিউ এসেছিলো, তে পাওয়ার মিউজিক অপারেটিং তেমন একটা আর ভালো হচ্ছে না। কিন্তু কেশপুরের মাঠে পাওয়ার মিউজিকের যে দাদা অপারেটিং করেছিল, সে বুঝিয়ে দিল যে অপারেটিং কাকে বলে, নেক্সট লেভেলের অপারেটিং। এই অসাধারণ সাউন্ড ব্যাটেলের জন্য তাকে একটা ধন্যবাদ জানাবো। এখন প্রশ্ন হলো, কেশপুরের মাটিতে এই বক্স কম্পিটিশনের আসল বিজয়ীকে পাওয়ার মিউজিক নাকি প্রিয়া মিউজিক? প্রিয়া মিউজিক স্ট্যান্ডিং বাজছিল, পাওয়ার মিউজিক রোড শো করতে করতে কম্পিটিশন করেছে। তো দুটো সেটআপই, প্রিয়া মিউজিক তার সেটআপটাকে অনেক ইমপ্রুভ করে বাজাচ্ছে। প্রথমের দিকে প্রিয়া মিউজিক একদম পাওয়ার মিউজিকের সাউন্ডে চাপা রেখেছিল, কিন্তু পাওয়ার মিউজিক কাছে আসার পর ব্যাটেলটা একদম একদম এ তাকে কাটতে পারছে না, সে তাকে কাটতে, এরকম একটা। কারণ এর র্যাকের আওয়াজটা একটু বেশি ছিল যেহেতু প্রিয়া মিউজিকের, পাওয়ার মিউজিকের বেস ভাইব্রেশন অনেক তীব্র ছিল।
র্যাকের আওয়াজ একটু কম ছিল, কিন্তু তবুও যখন কম্পিটিশানটা হয় পাওয়ার মিউজিকের যে বেস ভাইব্রেশন প্রিয়া মিউজিকের র্যাক বেস সবকেই চাপা দিচ্ছিল বেশিরভাগ সময়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতে কে জিতলো এই দুর্দান্ত লড়াইয়ে, কারণ যেহেতু দুটো সেট আপ নাম করা সেট আপ, তো আপনারা ভেবেচিন্তে একটু কমেন্টে জানাবেন কে বিজয়ী। এবং তোমাদের টেস্টিং ভিডিও যারা দেখেছো টেস্টিং ভিডিও পাওয়ার মিউজিকের টেস্টিং ভালো লাগলো কি না প্রিয়া মিউজিকের টেস্টিং ভালো লাগলো সেটাও বলো। এবং এতদিন পরে পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের যে অপারেটিং দাদা করেছিল সেই অপারেটিংটা তোমাদের কেমন লাগলো, আগের থেকে ভালো ইমপ্রুভ হয়েছে, আর গান সিলেকশান কেমন লাগেছে সেটাও তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। তো আজকে এখানে ভিডিওটা শেষ করব, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ। এবং আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই সাপোর্ট রাখো সবসময়। আমার সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই জরুরি। তো তার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বর্তমান আমার এখনও 1K কমপ্লিট হয়নি, তো তোমাদের আশাই থাকবো তোমরা কখন সাবস্ক্রাইব করবে, এবং তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো। থ্যাংক ইউ।